এই পশ্চিমবঙ্গটা একটা বদ্ধভূমি হয়ে যাবে। এখানে যে কোনো কেন্দ্রীয় বাহিনী তাকে দেখলেই মানুষ খেপে যাবে, আগুন জ্বলবে। যে ছবি দেখেছিলাম আমরা সিএর সময়, এনআরসির সময়, হালফিলে ওয়াক অফ বিলের সময় যেরকম দেখলাম আগুন জ্বলার ছবি। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ক্রমাগত এমনি করতে করতে পশ্চিমবঙ্গটাকে দেশ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে যাবেন? আমি জানি না কোনটা। আজ যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে কোথাও সেনাদের বিরুদ্ধে মানুষকে খেপানোর কাজ চালানো হচ্ছে, বারবার করে বলা হচ্ছে, সেগুলো আমার মনে পড়ছে কাশ্মীরি পণ্ডিতদের কথা। কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল কাশ্মীরে, যেখানে কাশ্মীরের ভূমিপুত্রদের কাশ্মীর ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। ঋষি কাশ্যপের নাম থেকে কাশ্মীর, সেই কাশ্মীর একসময় হিন্দু প্রধান ভূখণ্ড ছিল। 1924-এ কাশ্মীরের রাজত্ব ছিল রানী দিদ্দার। 1947-এ কাশ্মীরে 20% হিন্দু। স্বাধীনতার সময়ও কাশ্মীরের রাজা হিন্দু ছিলেন। 1947-এ কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। স্বাধীনতার পরে কাশ্মীরে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়। 1989 সালে রালিব গালিব চালিব স্লোগান দেওয়া হয়, অর্থাৎ হয় হিন্দু ধর্ম ছাড়ো, না হয় কাশ্মীর ছাড়ো। 1989 সালে কাশ্মীরে খুন টিকালাল টাপলু। টিকালাল টাপলু কাশ্মীরি পণ্ডিত নেতা ছিলেন। 1990 সালের মাঝামাঝি থেকে পণ্ডিতদের তাড়ানো শুরু হয়ে যায়। কয়েক লক্ষ পণ্ডিত কাশ্মীর থেকে পালাতে বাধ্য হন। 35 বছর ধরে ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতরা। এই সমস্ত ইতিহাসগুলো আমরা জানি না, জানি। তারপরও আজকের পশ্চিমবঙ্গ যেভাবে কত একটু একটু করে কাশ্মীর তৈরি হয়ে যাচ্ছে, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন সেনাদের টার্গেট করার। সেনা দেখলেই অ্যাকশন নাও, সেনা দেখলেই টার্গেট করো, জেলায় জেলায়। ভাবুন, এরপর যখন আরো সময় এগিয়ে আসবে ইলেকশনের, জেলায় জেলায় মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বলছেন যে ক্যাম্প করতে, প্রতিবাদ কর্মসূচি করতে, কি পরিণতি হবে এরপর? আমার মনে পড়ে আজও শামশেরগঞ্জ ধুলিয়ানে, যখন সে হিংসা বিধ্বস্ত শামশেরগঞ্জ ধুলিয়ানে আমাদের প্রতিনিধি ভাস্কর গিয়েছিলেন, পাড়ায় পাড়ায় যে হিন্দু শূন্য পাড়াগুলো, সেখানে যে অল্প কয়েকজন মানুষ, গুটি কয়েক মানুষ লুকিয়ে দরজা বন্ধ করে কিংবা পুড়ে যাওয়া বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে এসে কথা বলেছিলেন ক্যামেরার সামনে। তারা বলেছিলেন যে বিএসএফ ভগবান। কেউ বলছেন পুলিশকে 4 ঘন্টা ফোন করেছি, কেউ বলছেন 10 ঘন্টা, কেউ বলেছেন সারা দিন পুলিশ থানায় ফোন করেছি, পুলিশ ফোন তোলেনি, পুলিশ আসেনি, পুলিশ অপেক্ষা করেছে কখন আমাদের বাড়িঘরগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর তারপর যখন বিএসএফ এসছে, তখন তাদের মনে হচ্ছে তারা বেঁচে রয়েছেন। এখনো সেই বক্তব্যগুলো রয়েছে, সেই বাইটগুলো রয়েছে আমাদের কাছে। তারা বলছেন যে বিএসএফ ভগবান। তাহলে কিসের স্বার্থে, কোন জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ খেপানোর কাজ শুরু করলেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।